নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক কলকাতার 122 নম্বর ওয়ার্ডে, যেখানে ফোর্সি বাস স্ট্যান্ডে এই মুহূর্তে রক্তদান শিবির চলছে। আমরা এই রক্তদান শিবিরের মেন উদ্যোক্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। আমরা এই রক্তদান শিবিরে রাজ্যসভার এমপি রাহুল সিনহা ওনাকে পেয়ে গেছি। আমরা পূর্বের যিনি এমএলএ আছেন শঙ্কর শিকদার ওনাকে পেয়ে গেছি। ওকে বিজেপির দক্ষিণ শহরতলি কলকাতার বিজেপির যিনি জেলা সভাপতি আছেন অনুপম ভট্টাচার্য ওনাকে পেয়ে গেছি। দাদা, এই প্রত্যেক বছর এই গ্রীষ্মের দাবদাহ আর এই বর্ষার পাঁচপাঁচানি ঠিক এই সময়টাই রক্তের অভাব হয়, এর মূল কারণ কি বলে মনে করছেন? দেখুন, বিষয় হচ্ছে রক্তের সবচেয়ে বেশি চাহিদা হয় এই সময়। একদম আপনি দেখবেন যত রক্তদান হয় সব শীতকালে হয়, আর শীতকালে করতে সুবিধা, যে কারণে শীতকালে হয়। কিন্তু শীতকালে রক্তের চাহিদা কম থাকে, এমনও হয় যে সারপ্লাস ব্লাড ফেলে দিতে হয়, নষ্ট করে দিতে হয়। কিন্তু গরমকালে যখন রক্তের চাহিদা, সেই সময় রক্ত পাওয়া যায় না, কারণ রক্তদান শিবির হয়। ঠিক সেই কারণে আমি বলবো, এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম এবং মৃত্যুদিনকে কেন্দ্র করে এই যে রক্তদান প্রকল্প চারিদিকে চলছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকার এসছে, তার কারণের জন্য রক্তদান কার্যক্রম হচ্ছে এবং সামাজিক দায়বদ্ধতা নিয়েও রক্তদান হচ্ছে। অতএব এই রক্তদানটা যে সময় হচ্ছে, এটা অত্যন্ত উপযুক্ত সময় এবং এই সময় রক্তের প্রচণ্ড চাহিদা থাকে, রক্ত পাওয়া যায় না, কারণ এই সময় রক্তদান শিবির হয় না। অতএব এই সময় যে রক্তদান শিবিরগুলি হচ্ছে, তার এক ফোঁটাও রক্ত ব্যর্থ যাবে না। প্রত্যেকটা রক্তকণা মানুষের জীবন ফিরিয়ে আনতে সহায়তা করে। আমরা বিগত সময়ও দিয়েছি যে রক্তদান মানেই যারা রক্তদান করবেন লোভনীয় সব গিফট নিয়ে বাড়ি যাবেন। তো পরিবর্তনের সাথে সাথে এই যে রক্তদান শিবিরেরও একটা পরিবর্তন হয়েছে, মানে গিফটের পরিবর্তে গাছ গিফট করা হচ্ছে। বিষয় হচ্ছে ওই সমস্ত গিফট দিয়ে রক্তদান করার মানসিকতা আমাদের নেই। আর আমাদের যারা রক্ত দেয়, তারা সামাজিক দায়বদ্ধতাকে পালন করার জন্য দেয়, মানবিক কর্তব্যকে মাথায় রেখে দেয়। অতএব আমি মানুষ, একজন মানুষকে সেবা করাই আমার ধর্ম, এই মনোভাব নিয়ে তারা রক্ত দিচ্ছে। অতএব কিছু পাওয়ার জন্য নয়। কিন্তু অন্য ক্ষেত্রে আছে, আমরা দেখেছি অন্য ক্ষেত্রে এটা দেব সেটা দেব করে রক্ত যারা দান করে তাদেরকে লোভ দেখিয়ে রক্ত নেওয়া হয়। কিন্তু আমরা এই জাতীয় নীতিতে বিশ্বাসী নই। আমরা চাই মানুষ তার সামাজিক কর্তব্য, মানুষের প্রতি মানুষের কর্তব্য মানুষ পালন করে। সাথে গাছ দেওয়া হচ্ছে, একটি গাছ একটি প্রাণ, একটা করে গাছও দেওয়া হচ্ছে। না, গাছ তো দিতেই হবে। এখন যদি আপনাকে পরিবেশ বাঁচাতে হয়, যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, তাতে আগামী দিন অক্সিজেন শর্টেজ হবে, আগামী দিন সবচেয়ে বড় সংকট আসছে জলের। অতএব সেই কারণে জল আর যদি অক্সিজেন না থাকে, তাহলে বাঁচবোটা কি করে? কেউ বাঁচবে না, কোনো প্রাণী বাঁচবে না। সেই কারণে মনুষ্য অর্থাৎ মানুষ, রামকৃষ্ণ বলেছিলেন, মান আর হুঁশ যার আছে সেই মানুষ। অতএব সেই কারণে যদি মানুষ হিসাবে আমাদের হুঁশই না থাকে, আমরা যথোচ্চার করতে থাকি, পরিবেশকে নষ্ট করতে থাকি, পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করে পরিবেশ থেকে শুধু নিই, পরিবেশকে কিছু না দিই, স্বাভাবিকভাবে একদিন সেই পরিবেশের ক্ষমতাও নষ্ট হয়ে যায়। সেই কারণে যদি গাছ লাগানো হয়, বৃক্ষরোপণের কার্যক্রম হয়, স্বাভাবিকভাবে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন ডাইঅক্সাইড কমবে, হাওয়া দূষিত হওয়ার থেকে কিছুটা রক্ষা পাবে, আর স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হবে। পরিবেশের সমতাটা বজায়। বৃষ্টিপাত হওয়া মানেই আপনার যে পরিবেশ চক্র যেটা আছে, সেই চক্রটা ঠিকভাবে ঘুরবে। অতএব আগামী প্রজন্ম শান্তিতে বাস করতে পারবে, অক্সিজেন নিতে পারবে। মানুষকে রক্তদান নিয়ে কি বার্তা দেবেন? দেখুন, মানুষকে এটাই বার্তা দেব যে আগে একটা সময় ছিল, মানুষ মনে করতো রক্ত দিলে আমি তো মরে যাব, আমার তো এইটুকু রক্ত আছে, তার থেকে যদি এক বোতল নিয়ে নেয় আমি চলবো কি করে। এখন ধীরে ধীরে এটা কাটতে শুরু করেছে, সবার মধ্যে না কাটলেও কেটেছে, যে শুধুমাত্র আপনার ডাল ভাত খেলেই এই যে রক্তটা দিচ্ছে সেটা 5-7 দিনে পূরণ হয়ে যায়। অতএব রক্ত দিলে মরে না, রক্ত দিলে বাঁচে বেশি, রক্ত দিলে নতুন রক্ত তৈরি হয়। অতএব এই যে কথাগুলো, এগুলো মানুষের কাছে আরও প্রচার করা দরকার, মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা দরকার, যে ভয়ে বা অন্য কারণে
বা আমার রক্ত চলে যাবে, আমি বাঁচবো কী করে, এই যে একটা আতঙ্ক, এই কারণে রক্ত অনেকে দিতে চান না। তাদেরকে বিষয়টা যত আমরা বোঝাতে পারবো তত মানুষ রক্ত দিতে এগিয়ে আসবে, আর সেই রক্ত সমাজের ক্ষেত্রে বা মনুষ্যরূপীকে জীবন দান করতে সাহায্য করবে। কারণ ব্যাপার হচ্ছে, আগে একটা যেটা আমি বলছিলাম, আগে অতীতে সবচেয়ে বড় দান ছিল অন্নদান। কারণ অন্ন খেয়ে মানুষ বেঁচে থাকে, সেই কারণে অন্নদান ছিল শ্রেষ্ঠ দান। কিন্তু আজকে রক্তদান শ্রেষ্ঠ দান, কারণ অন্য মানুষ কিছুদিন না খেলেও বেঁচে থাকতে পারবে, কিন্তু রক্ত যার দরকার সে সেই সময়টুকুর মধ্যে যদি রক্ত না পায় তাহলে তার প্রাণ থাকবে না। সেই কারণে মানুষের জীবন দান যে রক্ত করছে, তার চেয়ে বড় দান আজকে পৃথিবীতে নেই। সেই কারণে সেই দানে মানুষকে উদ্বুদ্ধ করার কাজ আমরা করছি, এবং করছি বলেই এত রক্তদান শিবির হচ্ছে আর এত মানুষ রক্ত দিচ্ছে। আজকেই মানে আমারই যাওয়ার আছে প্রায় 5-6টাকে জায়গা। সেই কারণের জন্য বলছি, রক্তদানে মানুষের আগ্রহ বাড়ছে, ভীতি কমছে, এবং প্রচার অভিযান ঠিকঠাক চলাতে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা তারাও প্রচার অভিযান চালাচ্ছে। সবার প্রচেষ্টায় আমরা এখন দেখছি সমাজ ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, এবং মুমূর্ষু মানুষকে বাঁচানোর জন্য দায়বদ্ধতা সমাজে যেটা আছে তারা সেটা পালন করছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এই মুহূর্তে বর্তমানে রক্তের ডিমান্ড কি আছে সারা রাজ্য জুড়ে? এই মুহূর্তে প্রচুর রক্তের ডিমান্ড আছে, প্রতিদিন আমরা ফোন পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। সেই কারণের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছে, আমাদের বিভিন্ন কার্যকর্তা যারা রয়েছে, তাদেরকে আমরা ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে আপনারা প্রত্যেকটি জায়গাতে যেভাবে হোক না কেন ব্লাড ডোনেশন ক্যাম্প করুন। কারণ গরমকালে অনেকেই রক্ত দিতে ইচ্ছুক হন না, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সেই কারণের জন্য। কিন্তু তাও বিভিন্ন দিকে যেভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, রক্তের যে স্বল্পতা ছিল সেটা আস্তে আস্তে সেগুলো মেটার একটা প্রস্তুতি চলছে। আজকে কোন ব্লাড ব্যাংকের সঙ্গে এই রক্তদান শিবির হচ্ছে? আজকে কোঠারি মেডিকেল সেন্টার যারা আছে তাদের সহযোগিতায় আজকের এই মানুষকে রক্তদান নিয়ে এটাই বার্তা দেওয়ার যে রক্তদান এমন একটি দান, এর থেকে বড় দান কিছু হতে পারে না। কারণ পৃথিবীতে এখনো রক্তের কোনো বিকল্প নেই। প্রত্যেকের মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে রক্ত দিতে পারে, সাইন্টিফিকভাবে রক্ত এখনো তৈরি করতে পারে না। তাই এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব যে বছরে অন্ততপক্ষে 2বার রক্ত দেওয়া। সেটাই আমি আপিল করব প্রত্যেক মানুষকে যে আপনাদের এরিয়াতে যেখানে যেখানে রক্তদান উৎসব হচ্ছে, আপনারা যান, বিনা গিফটে আপনারা রক্ত দিন। সেটাই হবে আপনার সঠিক গিফট, মানে সঠিক দান। যদি আপনি রক্তের বিনিময়ে কোনো গিফট নেন, সেটা সঠিক দান হবে না। এটা একটা তৃণমূলী যে সংস্কৃতি বা তৃণমূলী যে কালচার, সেই কালচারকে শেষ করতে হবে। বিনামূল্যে রক্তদান এটা অনেক দিন আগে থেকেই ছিল, মানুষ সেটাই করতো। মাঝখানে তৃণমূল এসে সব কিছু গুলিয়ে দিয়েছে, মানুষের অভ্যাস পরিবর্তন করে দিয়েছে। আমরা আবার সবাইকে অনুরোধ করবো, আমরা পুরনো অভ্যাসে ফিরে যাব, স্বেচ্ছায় রক্তদান করব। মানুষের যদি রক্তের মানে ডিমান্ড থাকে, তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের যে কোনো কার্যকর্তা বা এখানে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলেও রক্ত পেয়ে যাবে। আমার যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে ফোন করলে সেখানেও মানে আমাদের কাছে রয়েছে, রক্ত পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগামী সময় বেহালা পূর্বে আর কোথাও কি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে? আরও আগামী সময় হবে। অসংখ্য ধন্যবাদ দাদা। রক্তদানের সাথে সাথে একটি গাছ একটি প্রাণ, মানে একসঙ্গে গাছও দেওয়া হলো, মানে দুটি কাজ একসাথে। কিভাবে আপনারা এই প্ল্যানিংটা করলেন? কি মনে করে এই প্ল্যানিংটা? আগে বললাম ডাবল ইঞ্জিন সরকার চলছে, সব ডাবল চলছে। ওরা যেমন ডাবল চাকরি দিয়ে ভাওতা দিত, আমরা সেরকম করি না। আমাদের রক্তদানও চলছে, বৃক্ষদানও চলছে একই সঙ্গে। কি মনে হয় আপনি এই যে দক্ষিণ কলকাতার যে জেলা সভাপতি, দক্ষিণ কলকাতায় রক্তের মানে কতটা অভাব আছে এই মুহূর্তে? রক্তের তো অভাব আছে, রক্তের অভাব আছে। আমরা চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতি সপ্তাহে দেখবেন প্রত্যেকটা মণ্ডলে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে। আমরা যখন সরকারেও ছিলাম না তখন মানুষের কাজ করেছি, এখনও করছি, ভবিষ্যতে। যখন সরকারি ছিলেন না তখন তো লড়াকু হিসেবে আপনাদেরকে মাঠে ময়দানে দেখতে পাওয়া গেছিল, তার সাক্ষী আমরাও আছি। হরিদাপুর থানা বা বেহালা থানা ঘেরাও, রাস্তা অবরোধ, তো সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের এই যে অভাব, শুধুমাত্র এই রক্তদান করলেই কি
অভাবটা মেটানো যাবে? বা আর কিভাবে মানুষকে আপনারা উজ্জীবিত করবেন এই রক্তদান বা গাছ লাগানো নিয়ে? চারিদিকে যেভাবে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, আপনারা কিভাবে মানুষকে আরও উজ্জীবিত করবেন? পরিবেশ নিয়ে আমাদের সরকার একদম শপথ নেওয়ার পর থেকে কাজ করছে। আপনারা দেখতে পেয়েছেন অগ্নিমিত্রাদি দায়িত্ব যখন নিয়েছে রবীন্দ্র সরোবর লেকে ঘুরে এসে প্রত্যেকটা বাজারে যাচ্ছে, যাতে প্লাস্টিক ব্যবহার না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবগুলো দেখা হচ্ছে। আমাদের সরকার এখনো 2 মাস বয়স হয়নি, আমাদের উপর ভরসা করেছে। আপনারা ভরসা রাখুন, যা এক্সপেকটেশন আছে তার থেকে অনেক বেশি আপনারা পাবেন, মানুষ পাবেন। একসময় বেহালার যে জেমস লং টানা ধরে গাছ কেটে ফেলা হয়েছিল, সেই জায়গায় আপনারা নতুনভাবে সরকারে এসেছেন, তার অভাবটা কিভাবে পূরণ করবেন? আমরা চেষ্টা করছি, গাছ লাগানোর মতো জায়গা রাখেনি, একদম ঠিক আছে, সেই জায়গাটা নেই। তো যেখানেই সম্ভব হচ্ছে আমাদের কার্যকর্তারা সেটা করছে। আমরা সেই জন্য মায়ের নামে একটি বৃক্ষ আমাদের মোদিজি সবাইকে আগ্রহ করেছেন, আমরাও করেছি। প্রচুর বৃক্ষ দান করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও করা হয়েছে। আমার কাছে যা রিপোর্ট আছে, ওই 15 দিনের মধ্যে প্রায় 1.5 কোটির মতো গাছের চারা বিতরণ করা হয়েছে সরকারিভাবে। আচ্ছা, পরিবেশ সঙ্গে কি পরিকল্পনা আছে? সরকারের তো পরিকল্পনা আছে। আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনের লোক, সরকারের পক্ষ থেকেও পরিবেশ দূষণ নিয়ে অনেক কাজ করছে। অগ্নিমিত্রাদি সেটাও দেখছে, আবার পরিবেশ মন্ত্রী যিনি আছে দেখছে, চলছে, কাজ দেখতে পাবো। আপনি কিছুক্ষণ আগে বললেন এই যে তারাতলায় যে গোডাউনের যে ধস বিধ্বস্ত অবস্থা হয়েছে, তা শেষ পর্যন্ত কতজন মানুষকে উদ্ধার করা সম্ভব হলো? আমি আপনার কোশ্চেনটা শুনতে পারি। এই যে তারাতলা গোডাউনে যে অ্যাক্সিডেন্ট হলো, শেষ পর্যন্ত কতজন মানুষকে উদ্ধার করা সম্ভব হলো? আমরা লাস্ট যা গতকালকে রিপোর্ট পেয়েছি 29 জন ছিল, এখনো পর্যন্ত আছে। চলছে। আশা করি আজকে কালকের মধ্যে সেটা শেষ হয়ে আসবে। আমাদের সরকারের পক্ষ থেকে সবাই দিন রাত ওখানে পরিশ্রম করছে, একদম 24 ঘন্টা। আগে কখনো দেখেননি যে এত কুইকলি ডিসিশন। একদম আমাদের মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, নিজে এসে প্রায় 2 ঘন্টার মধ্যে উনি ওখানে উপস্থিত ছিলেন। মন্ত্রী সরকারের পক্ষ থেকে অগ্নিমিত্রাদি ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী শারদা ছিলেন, আমাদের যুব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ছিলেন, রাজ্যের সারা রাত উনি প্রায় ছিলেন। আমরাও ছিলাম, সবাই ছিলেন, আমাদের সকল কার্যকর্তারা ছিলেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তাপসদার সাথেও কথা বলবো। বিগত সময়ের 2021-এর পৌরসভার উনি কিন্তু 115 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে, বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। এই আজকে এই যে 7 নম্বর এই যে বাস স্ট্যান্ড, এখানে আমরা বিগত সময় দেখেছি একইভাবে এরমভাবে বিরোধী পক্ষ এই মুহূর্তে যারা আছেন তাদেরও এখানে কিন্তু রক্তদান শিবির হতো, এবং আজকে বিজেপির এই রক্তদান শিবির এখানে আয়োজন হলো। কীভাবে এত বড় একটা আয়োজন? হচ্ছে আমার গুরু যে যা হাত ধরে এসেছি, ওনার নাম হচ্ছে কৃষ্ণধর চ্যাটার্জি, এবং আজকে মৃত্যু দিবস। আমি দেখলাম যে পার্টি ক্ষমতা এসছে, উনি তো নেই, ওনার হাত ধরে আমি এসেছি। আমার মনে হলো যেন পার্টি ক্ষমতা নেই, ওনার উপলক্ষে আজকে 26 তারিখ ওনার মৃত্যু দিবস, সেই উপলক্ষে ব্লাড ডোনেশন আমি করছি। আমি কোনো আশা করতে পারিনি যে এত বড় ব্লাড ডোনেশ করতে পারবো, যেহেতু ক্ষমতা এসছে বলে এই জায়গা আমি পেয়েছি। ব্লাড ডোনেশন ক্যাম্পে খুবই বড় করে করেছি। আজকে কতজন লোক রক্তদান করলেন? প্রায় 185 জনের মতো লোক দিয়েছে। আপনাদের কতজন টার্গেট ছিল? আমার টার্গেট ছিল 250 জনের টার্গেট ছিল। কাছাকাছি পৌঁছেছেন আপনারা? এখনো কতক্ষণ চলবে? এখন আর দুটো চলে। এর মধ্যে পুরুষ কতজন, মহিলা কতজন? মহিলা তো আছেই, মানে এখনো পর্যন্ত সেই হিসেবে কাউন্ট করা হয়নি। 40-50 জন মহিলা আছে। মানে মহিলারাও বেশ উদ্যোগী হয়েছে। শুভদীপ পান্ডার হাতে সার্টিফিকেট এবং একটি ছোট্ট চারা গাছ তুলে দিচ্ছেন মাননীয় সাংসদ রাহুল সিনহা মহাশয়। উত্তরীয় করে দিচ্ছেন শ্রী রাহুল সিনহা মহাশয়। শঙ্কর পোদ্দার শঙ্কর পোদ্দারকে বলবো এগিয়ে আসার জন্যে। চারা গাছ, পদ্ম ফুল, জাতীয় ফুল পদ্ম ফুল। লালটুবাবুকে সম্মান জানাচ্ছেন জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য মহাশয়। চারা গাছ, উত্তরীয় এবং পদ্ম ফুলকে অসংখ্য ধন্যবাদ লালটুবাবু, আপনি রক্তদান করেছেন। মোটামুটি 100 জন ওভার হয়ে গেছে। 100 জন ওভার হয়ে গেছে। তার মধ্যে মেল ফিমেল কতজন আছে? আমরা সেইভাবে কাউন্ট করিনি, আলাদা করে কাউন্ট করেননি। না 30-40 ব্লাড ব্যাংকে। দাদা, আপনারা কি কোটারি ব্লাড ব্যাংক থেকে এসেছেন? এখন পর্যন্ত কতজন রক্ত দিয়েছেন? 80 জন মতো হয়ে গেছে, আরও হওয়ার সম্ভাবনা আছে। মেল ফিমেল কি আলাদা করা হয়েছে? ওরকমভাবে করা হয়নি, বাট সব মিলেমিশেই আছে। কি মানে প্রেশার টেশার চেক করে তারপরে কি
দেওয়া হচ্ছে ব্লাডটা? প্রেশার, তারপরে পালস, হিমোগ্লোবিন সব কিছু চেক করে সব কী কী কোমরবিডিটি আছে জেনে ফুল স্ক্রিনিং করেই রক্ত নেওয়া হয়। আচ্ছা, তাতে করে এখনো পর্যন্ত 80 জনের মতো হয়েছে। কি নাম দাদা আপনার? ডক্টর সাফিল। অসংখ্য ধন্যবাদ। এখানে কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। এই প্রথম ব্লাড দিলেন? আগে দিয়েছেন? কতবার দিয়েছেন? কি নাম দাদা আপনার? দাদা, দিদি কি ভয় লাগছে? ভয় লাগছে? কারোর যাতে বিপদ আসলে তার কাজে লাগে। আমার মায়ের জন্য নিতে হয়েছে যাতে এরকম অনেক মা বোন বাঁচে। আচ্ছা, মানে আপনি আপনার মায়ের জন্য নিয়েছেন এবং আপনি নিজেও ওই জন্য দিচ্ছেন? অন্য কেউ দিয়েছে, তাকে দিতে হয়েছে। ঠিক। মনে হচ্ছে আমারও কাউকে দেওয়া উচিত। কি নাম দিদি আপনার? এই প্রথম দিচ্ছেন? না, আগে দিয়েছি। আগেও দিয়েছেন? বলছি ব্লাড দিয়েছেন আপনি? দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে? এই প্রথম দিলেন না আগেও দিয়েছেন? আগে দিয়েছেন। কেমন মনে হচ্ছে এখন ব্লাড দেওয়ার পর? আপনি দেন মাঝে মাঝেই। কি নাম আপনার? অসংখ্য ধন্যবাদ। একজন শিবিরের মূল উদ্দেশ্য কী ছিল? দেখুন, আমাদের প্রথমত ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হয় মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো। এই যে অতি সংকটের সময়, এই গরমের সময় কোনো রক্তদান হয় না বলে অনেক রক্ত সংকট দেখা যায় এবং তখন মানুষকে অনেক টাকা দিয়ে রক্ত কিনতে হয়। সেই শীতের সময় কিন্তু মানুষ অনেক রক্তদান শিবির করে বা এই স্বাস্থ্য শিবির করে। এই সময়, এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের আজকে ডোনার প্রায় 120-30 জন হয়ে গেছে এবং আমি যেটা মনে করি, আমাদের পার্টি যেটা মনে করে 120-30 জনের আমরা প্রাণ হয়তো বাঁচাতে পারবো এবং প্রত্যেকটা মানুষের উচিত এরকম মানে জনসেবাতে এগিয়ে আসে, নিজের রক্তকে দেওয়া। মানুষ রক্ত দিলে কোনোদিনও মারা যায় না এবং যে রক্তটা তিনি দান করেন সেটা 7 দিন কি 10 দিন লাগে রিজেনারেট করতে এবং প্রত্যেকটা নাগরিকের কর্তব্য রক্তদানে নিজেকে সামিল করা এবং সেই মহাযজ্ঞে নিজেকে সমর্পিত করা। আপনি তো রাজ্যের দায়িত্বে আছেন, আর কোথায় কোথায় এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করবেন, এরকম কোনো প্ল্যানিং করেছেন? দেখুন, আমাদের এখন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন থেকে ওনার প্রধান যেটা দিবস, সেখান থেকে একটা আমাদের এরকম কার্যক্রম চলতে থাকছে। আচ্ছা, সেই আমাদের সেবা সমিতি চলছে, সেবা সপ্তাহ। তো আমাদের পুরো বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় এরকম রক্তদান শিবির হোক বা স্বাস্থ্য শিবির হোক, এরকম প্রত্যেকটা বাংলা জুড়ে হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্য শিবিরের কি কি প্রোগ্রাম থাকবে? অনেকের থাকে মানে চক্ষু পরীক্ষা হোক, হ্যাঁ, বা দন্ত পরীক্ষা হোক, এসব নিয়ে আমাদের একটা শিবির। মানে আপনারা মোটামুটি রাজ্যব্যাপী এই স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের অনুষ্ঠান আগামী সময়ে করবেন? কাজও আমরা দেখুন, আজকে যেমন হয়েছে, মানুষকে আমরা কিন্তু কোনো লোভ দেখিয়ে আমরা তাদের থেকে কোনো স্বেচ্ছায় রক্তদানে এবং আমরা তাদেরকে একটা হাতে করে বৃক্ষ তুলে দিয়েছি। কারণ মানুষ যে অক্সিজেনের সংকটের মধ্যে পড়তে চলেছে, এরকম পুরো শুধু আমাদের না, পুরো বিশ্ব জুড়ে সংকট, কিন্তু সেই সংকটের আগে যদি আমরা একটু গাছ লাগিয়ে মানুষের প্রাণ বাঁচাতে পারি, অক্সিজেনকে নিজের সামিলে রাখতে পারি, সেই জন্য আমরা আজকে সবাইকে গাছ দিয়েছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এই মুহূর্তে 122 নম্বর ওয়ার্ডের 4 বাস স্ট্যান্ড থেকে আমি সুমিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.